থেকে 1.5 সপ্তাহ আগে থেকে একটা ব্র্যান্ডিং বিভিন্ন মাধ্যম থেকে করা হচ্ছিল, তা হচ্ছে বাংলাদেশ যেহেতু ছোট ক্রিকেটিং নেশন, বাংলাদেশ যদি ইন্ডিয়াতে টি-20 ওয়ার্ল্ড কাপ খেলতে না যায় সেক্ষেত্রে ভারত প্রভাব খাটিয়ে বাংলাদেশকে বিশ্বকাপ থেকে বাদ দিয়ে দেবে কিনা এরকম বিভিন্ন ভয়ভ্রান্তি দেখানো হচ্ছিল। এই সময়টায় অনফিল্ডের পর্দায় আমরা কী কী ভিডিও করেছিলাম সেটা যদি আপনাদেরকে একটু দেখাই, তাহলে গত 11ই জানুয়ারি আমরা যে ভিডিওটা করেছিলাম সেটার থাম্বনেলটা যেটা দেখছেন যে বাংলাদেশকে ছাড়া বিশ্বকাপ আয়োজন করতে পারবে না আইসিসি, এই জায়গাটা একটা অর্গানাইজেশনের প্রোটোকল কী থাকে এবং ব্যাপারটা যে এত সহজ না সেই ব্যাপারটা আমরা আপনাদের সামনে উপস্থাপন করেছিলাম। 12 জানুয়ারি আমরা একটা কন্টেন্ট করেছিলাম যেখানে লেখা ছিল আইসিসি নিরাপত্তা টিম বলছে ভারতে গিয়ে খেলাটা নিরাপদ না, যেটা ক্রীড়া উপদেষ্টা জানিয়েছিলেন। সেটার একটা ফলো আপ, আইসিসির চিঠি সম্বলিত একটা ফলো আপ আমরা করেছিলাম, যেটা 13ই জানুয়ারি যে ভারতে খেলার ঝুঁকি আইসিসি ডিসেম্বর মাসেই জানতো, সেই জায়গাটা নিয়ে আমরা আপনাদের সঙ্গে কথা বলেছিলাম এবং এটা বোঝানোর চেষ্টা করেছিলাম যে ব্যাপারটা এত সহজ না যে আপনি চাইলেই কোনো ক্রিকেটিং নেশনকে একটা বড় টুর্নামেন্ট বা আইসিসি টুর্নামেন্ট থেকে বাদ করে দিতে পারেন। এই জিনিসটা একেবারে সহজ কোনো বিষয় না। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সঙ্গে আইসিসির বৈঠক শেষ হয়েছে, আইসিসির প্রতিনিধি যারা ছিলেন, যারা এসেছেন তাদের সঙ্গে সেই মিটিংটা শেষ হয়েছে এবং এই মিটিংয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড কিন্তু জানিয়ে দিয়েছে যে না, আমরা ইন্ডিয়ায় গিয়ে খেলতে রাজি না টি-20 বিশ্বকাপটা, আমরা শ্রীলঙ্কায় গিয়ে খেলতে রাজি এবং এক্ষেত্রে অল্টারনেট সলিউশন যেমনটা হতে পারে সেটা হচ্ছে গ্রুপটা চেঞ্জ করে দেওয়া, অর্থাৎ আয়ারল্যান্ড যে গ্রুপটাতে আছে সেই গ্রুপটা যেহেতু আয়ারল্যান্ড বাংলাদেশের কাছাকাছি র্যাঙ্কিংয়ের, সেই গ্রুপটা সোয়াপ করে দেওয়া, এই ব্যাপারটা কিন্তু প্রস্তাবনা দেওয়া হয়েছে এবং আইসিসি এই বিষয়টা আসলে মানতে বাধ্য কেন সেই ব্যাপারটা নিয়ে কিন্তু আমরা কথা বলেছি। কারণটা হচ্ছে আইসিসি যদি মানতে বাধ্য না থাকতো বা আইসিসি যদি ব্যাপারটাকে গুরুত্ব না দিত তাহলে তারা কিন্তু এই জায়গাটা আসতেন না। আরেকটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে আইসিসির যে অ্যাসেসমেন্টটা ছিল, আইসিসির সিকিউরিটি টিমের যে অ্যাসেসমেন্টটা ছিল, চিঠিটা আবারও আমরা আপনাদেরকে দেখাচ্ছি। যমুনা টেলিভিশন সর্বপ্রথম ব্রেক করেছিল, এরপর অনফিল্ডের পর্দা একদম পুরো চিঠিটা আমি আপনাদেরকে পড়ে শুনিয়েছিলাম। সেখানে কিন্তু বলা ছিল গত ডিসেম্বর মাসের অ্যাসেসমেন্টেই উঠে এসেছিল যে বাংলাদেশের জন্য ভারতে গিয়ে টি-20 ওয়ার্ল্ড কাপ খেলাটা নিরাপত্তার দিক থেকে মডারেট টু হাই রিস্কের মধ্যে পড়ে। বিশেষ করে বাংলাদেশের দর্শক যারা আছেন সে দর্শকরা যদি বাংলাদেশের জার্সি পরে ইন্ডিয়াতে ঘোরাঘুরি করেন সেটা রিস্ক ফ্যাক্টরের জায়গা থেকে মডারেট টু হাই রিস্ক ফ্যাক্টরের মধ্যে চলে যায় এবং পুরো চিঠিটা কিন্তু আমরা অনফিল্ডের পর্দা আপনাদেরকে পড়ে শুনিয়েছিলাম যে আইসিসির নিরাপত্তা ম্যানেজার যে চিঠিটা বাংলাদেশের নিরাপত্তা কনসালটেন্টকে পাঠিয়েছিলেন কাজী শামীম ফরহাদকে, সেই চিঠিটা দেখতে পেয়েছেন। সো আলটিমেটলি কিন্তু এই চিঠিটা আইসিসির অ্যাসেসমেন্টের এই চিঠিটা আলোচনার মধ্যে একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর ছিল যে এই কারণে আমরা চাই না ইন্ডিয়াতে গিয়ে খেলতে। দ্বিতীয়ত একটা ব্যাপার, প্রত্যেকটা দেশের অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা থাকে, বাংলাদেশের অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা এই মুহূর্তে পারমিট করছে না বাংলাদেশকে ইন্ডিয়াতে গিয়ে টি-20 ওয়ার্ল্ড কাপ খেলার জন্য। সো বাবা এত এনার্জি কই পাও? এই পাওয়ার চুমুকে অ্যাকশন। কোনো দেশের হোম মিনিস্ট্রি, কোনো দেশের গোয়েন্দা সংস্থা যদি এটাকে পারমিট না করে, আইসিসি হ্যাজ নো রাইট, দে হ্যাভ নো রাইট টু টেল দ্যাট ইউ মাস্ট প্লে অন দ্যাট পার্টিকুলার কান্ট্রি যেখানে আপনার থ্রেট আছে বা রিস্ক আছে। যদি আইসিসি এক্ষেত্রে প্রভাব খাটাতেই পারতো, আবারও বলে দিই, প্রভাব খাটাতেই পারতো, সেটা কিন্তু আইসিসি চাইলে পাকিস্তানের ক্ষেত্রেই খাটাতে পারতো। জাস্ট রিসেন্টলি যেটা হয়েছে যে মেয়েদের 50 ওভারের বিশ্বকাপ ইন্ডিয়ার মাটিতে, সেটাও কিন্তু পাকিস্তান শ্রীলঙ্কার মাটিতে খেলেছে। অ্যাপার্ট ফ্রম আমরা তো শুধুমাত্র এই টি-20 ওয়ার্ল্ড কাপের কথা বলছি, সেটা বাদ দিয়ে হলেও এর আগেও কিন্তু 50 ওভারের বিশ্বকাপটাও শ্রীলঙ্কার মাটিতে খেলেছে। সো যে আলোচনা হয়েছে সেই আলোচনায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড তাদের স্ট্যান্ডে একদম সলিড স্টিল আছে। আইসিসি কনভিন্স করার চেষ্টা করেছিল যে ভাই আপনারা একটু চিন্তা করে দেখেন। আবারও বলি, আইসিসি কিন্তু থ্রেট দেয় নাই, তারা রিকোয়েস্ট করেছে। যেই কথাগুলো ছড়ানো হচ্ছিল বিভিন্ন মাধ্যমে আমরা দেখতে পাচ্ছিলাম যে আরে আইসিসি তো বড় অর্গানাইজেশন, বাংলাদেশ তো ছোট ক্রিকেটিং নেশন, ইন্ডিয়া তো প্রভাব খাটিয়ে বাংলাদেশের কাছ থেকে ওয়ার্ল্ড কাপটা না নিয়ে যায়, ওয়ার্ল্ড কাপই না খেলতে পারে। সো আলটিমেটলি এই জায়গাটায় আসলে প্রত্যেকটা অর্গানাইজেশন একটা ডেকোরাম অনুযায়ী চলে, একটা সিস্টেমে চলে। কোনো কিছুর একটা ইকোসিস্টেমে যদি ভায়োলেট করা হয় এন্টায়ার জিনিসটা ফল করে। সো আলটিমেটলি যেহেতু জিনিসটা একটা প্রসিডিউরে চলে, তারা কিন্তু বাংলাদেশে এসেছে এবং আমরা জানিয়ে দিয়েছি উই আর নট গোয়িং টু প্লে ইনসাইড ইন্ডিয়া। আমরা টি-20 ওয়ার্ল্ড কাপ খেলতে চাই, বাট সেটা বিকল্প কোনো ভেন্যুতে, সেটা শ্রীলঙ্কার মাটিতে, এটাই বলা হয়েছে। এবং লাস্ট যে বিষয়টা সেটা হচ্ছে গ্রুপটা সোয়াপ করা, জাস্ট একটা জায়গায় সোয়াপ করা, সেটা হচ্ছে আয়ারল্যান্ড যেহেতু বাংলাদেশের সঙ্গে একদম কাছাকাছি র্যাঙ্কিং আছে, তাদের সঙ্গে ওই জায়গাটা সোয়াপ করে দেওয়া। লেটস হোপ ফর দ্য বেস্ট, যেটা মনে হচ্ছে এখন পর্যন্ত, যেটা এক সপ্তাহ আগে আপনাদেরকে জানিয়েছিলাম যে ব্যাপারটা অত সহজ না যে কেউ প্রভাব খাটিয়ে বাংলাদেশের পার্টিসিপেটিং রাইটসটা কেড়ে নেবে, কারণ একটা অর্গানাইজেশনের পুরো ডেকোরাম ফল করে যায় এখানে। কমেন্ট বক্সে দর্শক আপনাদের মন্তব্য মতামত জানতে চাই, লিখে পাঠাবেন। থ্যাংক ইউ সো মাচ।